সামরিক দুঃসাহসের দ্রুত ও কঠোরভাবে জবাব দেওয়া হবে। নয়াদিল্লির সাথে চরম উত্তেজনার মাঝেই এমন হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির। উত্তপ্ত ভারত পাকিস্তান, প্রস্তুত বাংকার, যুদ্ধের প্রস্তুতিতে জনগণ। পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর দ্রুত উত্তপ্ত হয়ে উঠেছে ভারত পাকিস্তান সীমান্ত পরিস্থিতি। হামলার ঘটনায় দুই দেশের সরকারই একে অপরকে দোষারোপ করে পাল্টাপাল্টি হুঁশিয়ারি দিয়েছে। এতে করে নতুন করে সূত্র জানায় পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের বিভিন্ন গ্রামে ইতিমধ্যে বাংকার নির্মাণের কাজ শুরু হয়েছে। আশঙ্কা করা হচ্ছে ভারতের প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে সীমান্তবর্তী এলাকা ও ধর্মীয় শিক্ষা কেন্দ্রগুলো টার্গেট হতে পারে। এই প্রেক্ষাপটে আজাদ কাশ্মীরের প্রশাসন সব মাদ্রাসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। তবে দীর্ঘদিনের সংঘাত পীড়িত এই অঞ্চলের মানুষ আতঙ্কিত নয়। অনেকেই জানাচ্ছে পাকিস্তান সেনাবাহিনীর পাশে থেকে তারা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়তে প্রস্তুত। এক আজাদ কাশ্মীরের বাসিন্দা বলেন, আমরা শান্তি চাই, তবে যদি যুদ্ধ আসে আমরা প্রস্তুত। এক বিন্দু পাকিস্তানি ভূমি ক্ষতিগ্রস্ত হতে দিব না। ভারতের দিকেও চলছে প্রস্তুতি। জম্মু কাশ্মীর অঞ্চলে সাধারণ মানুষ বাংকার নির্মাণে ব্যস্ত। তাই শুধু তাই নয়, যুদ্ধ হলে সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ে অংশ নিতে চান অনেকেই। স্থানীয়রা বলেছেন তারা সেনাবাহিনীকে খাদ্য, পানি ও অন্যান্য সহায়তা দিতেও প্রস্তুত রয়েছে। দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতির ইঙ্গিত। ভারত সরকারের উচ্চ পর্যায়ে বৃহৎ সেনা মোতায়েনের প্রস্তুতি চলছে। পাকিস্তান সীমান্তে ড্রোন, নজরদারি ও বিমান বাহিনীর টহল বাড়ানো হয়েছে। উভয় দেশের মিডিয়ায় জাতীয় ঐক্যের আহ্বান ও যুদ্ধ প্রস্তুতির খবর শিরোনামে। বিশ্লেষকরা বলছেন, দশকের পর দশক ধরে কাশ্মীর অঞ্চলে ভারত পাকিস্তান সম্পর্কের কেন্দ্র রয়েছে। 1947 সালের পর থেকে এ নিয়ে দুই দেশ তিনবার সরাসরি যুদ্ধ জড়িত হয়েছে। পেহেলগামের হামলার পর পরিস্থিতি ফের সেই দিকেই এগোচ্ছে বলে আশঙ্কা করছেন তারা। এদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানানো হলেও দুই দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে যুদ্ধমুখতা এখন প্রবল। এদিকে ভারত পাকিস্তানের যুদ্ধ বাজলে ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে কোন দেশটি বেশি? গবেষকরা বলছেন, গত বৃহস্পতিবার পাকিস্তান সরকারের মধ্যে চরম অস্থিরতা বিরাজ করছিল। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সভাপতিত্বে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে উপস্থিত সরকারি ও সামরিক কর্মকর্তাদের পরিশ্রান্ত, হতাশ ও ক্ষুব্ধ দেখাচ্ছিল। তাদের অস্বস্তির উৎস ছিল ভারত। 2 দিন আগে ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে পাইন বন ও বরফে আচ্ছাদিত তৃণভূমি থেকে রক্তক্ষয়ী হামলার খবর আসে। একদল সশস্ত্র ব্যক্তি সেখানে ভ্রমণে আসা পর্যটকের উপরেও গুলি চালায়। 26 জন নিহত হন, আহত হন আরও অনেক কয়জন। ভারতের নিরাপত্তা সংস্থাগুলো খুব দ্রুত এই হামলার সঙ্গে পাকিস্তানের যোগসূত্র আছে বলে দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে আহত পর্যটকেরা মাটিতে লুটিয়ে কাতরাচ্ছে। তাদের পরিবারের সদস্যরা সাহায্যের জন্য আবেদনও জানাচ্ছেন। সড়ক যোগাযোগ ব্যবস্থা না থাকায় আহতদের উদ্ধার করতে হেলিকপ্টার ব্যবহার করা হয়। কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে বেসরকারি নাগরিকদের লক্ষ্য করে চালানো হামলার মধ্যে এটা সবচেয়ে বড়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এই জঘন্য হামলার পেছনে যারা জড়িত তাদের বিচারের আওতায় আনা হবে, তাদের রেহাই দেওয়া হবে না। তাদের অশুভ এজেন্ডা কখনোই সফল হবে না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের সংকল্প অটুট থাকবে এবং শুধু শক্তিশালী হবে। একটি সশস্ত্র গোষ্ঠী যারা নিজেদের কাশ্মীর রেজিস্ট্যান্স মনে করা হয়, এই গোষ্ঠী লস্করি তৈয়বার সঙ্গে যুক্ত বলে পরিচয় দেয়। তারা হামলার দায় স্বীকার করে। কাশ্মীরের সাবেক পুলিশ মহাপরিদর্শক এসপি বৈদ অভিযোগ করেন, এটা পাকিস্তানি সেনাবাহিনীর মাধ্যমে ঘটেছে। তিনি আরও বলেন, পাকিস্তানের বিশেষ বাহিনী সন্ত্রাসবাদের ছদ্মবেশে এই হামলাগুলো চালানো হচ্ছে। ভারত সরকার খুব দ্রুত পাকিস্তানের বিরুদ্ধে এক গুচ্ছ শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করে। এর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ সিন্ধু পানি চুক্তি স্থগিত, ভিসা বাতিল ও কূটনৈতিক সম্পর্কের অবমাননা। পাকিস্তানের সঙ্গে প্রধান সীমান্ত বন্ধ করে দেয়। পাকিস্তান মঙ্গলবারের হামলায় তাদের কোনো ভূমিকা থাকার কথা অস্বীকার করেছে। ভারতের দাবিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেছে। সিন্ধুর পানি প্রবাহের ওপর ভারতের অবরোধের ঘোষণা পাকিস্তান জুড়ে উদ্বেগ তৈরি করেছে, কেননা এই নদীগুলোর পানি ওপরের পাকিস্তানের বেশিরভাগ অংশের কৃষি উৎপাদন নির্ভর করে। 1960 সালের বিশ্বব্যাংকের মধ্যস্থতায় সম্পাদিত হওয়া চুক্তিটি নানা সময়ে সামরিক সংঘাত ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হওয়ার পরও অক্ষত ছিল। এটা স্থগিতের ঘোষণা অভিপ্রেত পূর্ব।
এটি পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে বিরাজমান ভস্কুর সম্পর্কের ক্ষেত্রে এটি প্রধান এক বাগদল। তবে অতি অল্প সময়ের ভিতরে দুই দেশের ভিতরে ব্যাপক সংঘাত ও হামলার সম্ভাবনা নিয়েই এগোচ্ছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন সরাসরি ভারত ও পাকিস্তান।